আজকে ছিল একটা পার্টি মেকআপের বুকিং। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি সিরিজ। আমি ইউভিকা চলে এসেছি কিন্তু আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো ফার্স্টে দেখো আমি ফেসটাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। অ্যান্ড সেকেন্ড আমি করছি হচ্ছে অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই। আর অ্যালোভেরা জেলটাকে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। স্কিনটা দেখতে পাচ্ছ খুবই ড্যামেজ একটা স্কিন, সেটার উপর মেকআপ করাটা কিন্তু খুবই চাপের ব্যাপার। তো তারপরে আমি একটা ক্রিম ময়শ্চারাইজার মানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি কিছুক্ষণ ওয়েট করে তারপরে কিন্তু এখানে কারেকশন করে নিচ্ছি। কোথায় কোথায় কালার কারেকশন করছি দেখতেই পাচ্ছ। এত ডার্ক স্পট এই স্কিনটাতে আমি পুরো মুখটাতেই প্রায় করেছি হচ্ছে অরেঞ্জ কনসিলার। তারপরে আমি এখন এখানে একটা শেড মিলিয়েছি। ওনার রেকমেন্ড ছিল যাতে ওনাকে একটু হলেও তাই ওনার স্কিন থেকে যেন আমি একটু ব্রাইট করি। তো সেরকমই ওনার সমস্ত কিছু চয়েসটাকে আমি রেখে মাথায় রেখে তারপরে কিন্তু মেকআপ করা শুরু করেছি। আর খুব আলতো হাতে কিন্তু ব্লেন্ড করবে। মনে রাখবে ক্লায়েন্টের যেন তোমার জন্য কোনো অসুবিধা না হয়। ব্লেন্ড করাটা কিন্তু আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি, নিচ থেকে একদম ওপর অবধি ব্লেন্ডটাকে করবে, তাতে মেকআপটা খুব ফ্লসি হবে দেখতে। আর তারপরে এখন দেখতে পাচ্ছি আমি কন্ট্রোর, হাইলাইটার, ক্রিম হাইলাইটার সমস্ত কিছু কিন্তু করে নিয়েছি। আর সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করছি। আর চোখের নিচে ব্লেন্ডটা কিন্তু খুব আস্তেই করতে হবে তোমাদেরকে। তারপরে আমি এখানে পাউডার দিয়ে চোখের নিচটাকে ফার্স্টে সেট করছি, কারণ ওনার স্কিনটা একটু হলেও কুচকানো, যেহেতু একটা এজেড স্কিন, সেই কারণে সেইভাবেই তোমাদেরকে কিন্তু মেকআপটা করতে হবে। আর এরকম এজেড স্কিনে কিন্তু তোমরা যেমন তেমন মেকআপ কিন্তু করতে পারবে না, যেমন তেমন আই মেকআপও কিন্তু করতে পারবে না। নর্মাল ওনার রেকমেন্ড ছিল না আমি ওনাকে খুব বেশি কিছু না করি, গালটাকে যেন লাল না করে দিই, আর আই মেকআপ যেন একদমই না করি, আর আইব্রোতেও যেন হাত না দিই, আর লিপস্টিকটাও যেন নর্মাল রেখে দিই। তো সেই রকমটা ভেবে মাথায় সমস্ত কিছু রেখে তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সমস্ত কিছু করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কয়টুকুনি ব্লাশ করেছি, আর তারপরে অল্প একটুখানি হাইলাইটার দিয়েছি যাতে স্কিনটা একটু দেখতে ভালো লাগে, মেকআপটা একটু যেন খুব সুন্দর লাগে। আর আইব্রোটাতেও দেখো খুবই হালকা হাতে একটা আইব্রো করে নিয়েছি। আর তারপরে আইব্রোর নিচে কনসিলার দিয়ে কাট করেছি, যেহেতু আইব্রো করা ছিল না। কাট করা হয়ে গেলে পাউডার দিয়ে সেট করেছি। আর তারপরে কিন্তু আমি আই মেকআপ স্টার্ট করেছি একটা ব্রাউন শেড নিয়ে। ব্রাউন শেডটা দিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করার পর একটু শিমার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। লিপস্টিকটাও কিন্তু ওনার চয়েসই আমি ওনাকে পরিয়েছি। তারপরে একে একে শাড়ি, জুয়েলারি সমস্ত কিছু পরিয়ে নিচ্ছি। এখন দেখছি ওনার ইচ্ছা ছিল উনি একটু ভালো করে সাজবে, জুয়েলারিটা ভালো মতো পরবে। তবে হ্যাঁ, উনি কিন্তু আমাকে পে করেনি, এটা আমি কিন্তু বলে দিচ্ছি। আমার পে করেনি, আবার এত সুন্দর করে সেজে গেছে, ভাবতে পারছো। উনি হচ্ছে আমার মাসিমণি, আর তাই উনি আমাকে বলেছেন একটু খুব সুন্দর করে একটা সফট একটা লুক দিতে। দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে আমার মাসিমণিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে ছিল একটা বিয়ে বাড়ি, সেখানে যাওয়ার জন্য এত সুন্দর করে রেডি হয়েছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আমি কয়েকটা ছবি তোমাদের জন্য রেখে দিচ্ছি, তো ছবিগুলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না। তো সাবস্ক্রাইব করে নিই এরকম নতুন নতুন টিপস জানার জন্য।